ভাই ঠান্ডা যে কি লেভেলের, মানে এখানে যে বাতাসের সাথে অনেক ঠান্ডা লাগতেছে। হাতার মুখে অনেক ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস। নদীর পাড়ে, তাও আবার নদীর পাড়। কিন্তু মজা লাগতেছে শীতের মধ্যে, তো এইটাই একটা মজা, যে নদীর পাড়ে গ্রামের বাড়িতে আসা যে একটা মজা, এইটাই হচ্ছে শীতের সেই মজা। তো এইটা না আসলে, আসলে গ্রামের দিকে না আসলে এই মজাটা পাবেন না, বুঝবেন না। তো চেষ্টা করবেন আশেপাশে কোনো আপনাদের গ্রামের বাড়িতে যাওয়ার। আর যাদের গ্রাম ওইভাবে অনেক দূরে, তারাও একবার চেষ্টা করবেন আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে। এটা হচ্ছে চারপাশে পুরোটাই ক্ষেত। তো দেখি আলু ক্ষেত খুঁজা পাই কিনা, তারপরে আমি দেখানোর চেষ্টা করব। এইখানে মাত্র শুনলাম হচ্ছে আলু ক্ষেত পাইছি, কথা হচ্ছে আলু হয় নাই, মাত্র গাছ হইছে, আরো সময় লাগবে। তাও আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই সামনেরটা হচ্ছে নাকি আলু ক্ষেত। বিশেষ করে এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে সরিষার ক্ষেত দেখতে। এই যে এটা আলু ক্ষেত, এইটাই মূলত আলু ক্ষেত। এই যে ছোট ছোট গাছ। এই যে না, এইটা আসলে বলেইছে আমার, এইটা না, এই যে সামনেরটা, এই যে গাছের গাছগুলো মাত্র হইছে, সবুজ পাতা। উফ, দারুণ পাখি। দেখি পাখিগুলো নিতে পারি কিনা। এই যে ওয়াও, কতগুলো পাখি একসাথে, সব সরিষা খেতে বসে আছে। এই যে এটা মূলত আলু ক্ষেত। এই যে মাত্র গাছ হইছে, কি সুন্দর গাছ। এই যে পাখিগুলা মাত্র চলে গেল এখান থেকে। তো পাখিগুলা পরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এগুলো মূলত আলু ক্ষেতের আলু গাছ। এই পুরাটাই হচ্ছে আলু ক্ষেত। আলু হবে, আরো সময় লাগবে। তো আলু ক্ষেতের পাশে এটা হচ্ছে পুরা চরটাই আর কি, অনেক কিছুর ক্ষেত। তো এত দূরে তো যাওয়া এখন সম্ভব না। তো এইখানে তারা এই যে বাকি জিনিসগুলো দেখা, এই যে যেমন আলু ক্ষেতটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে ওইখানে শেষ। ওই যে ট্রাক্টরও চলতেছে দূরে, আমি দেখতে পাইতেছি। এই যে ট্রাক্টর যাইতেছে। ওইখানে একটা রাস্তা আছে, এর আগে আসছিলাম। তো মূলত এখানে এই যে সরিষা ক্ষেতগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। ও, পাখিগুলো ঝাঁকে এখানে উঠতেছে, ওইটাই সুন্দর লাগতেছে। যে এইটা হচ্ছে চরের মাঝখানে রাস্তা, আরেকটা রাস্তা আছে বড়, কিন্তু এইটা ছোট একটা রাস্তা। এই যে পাশেরটাও আলু ক্ষেত। ওফ, পাখিগুলো।
এই যে পাখিগুলা, এই যে পাখিগুলা বইসা আছে। এইটা যতটুকু সম্ভব শালিক পাখি। এই যে সবগুলা বসছে একসাথে, সবগুলা পাখি একসাথে বসছে। উফ, দেখতে দারুণ লাগতেছে। ওয়াও।